আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আসলে সময় এত দ্রুত চলে যায়, মনে হয় যে চোখের পলকে সময় চলে গেল। আমি লাস্ট প্রায় 8-9 মাস ঘরে ছিলাম, হসপিটাল ছাড়া বের হওয়া হয়নি। আমার মনে হতো যে ইস, কবে যেন আমার এই সময়গুলো পার হবে, কবে আমি আবার আগের মতো মানে নিজের মতো করে ঘোরাঘুরি করতে পারবো, বাইরের দুনিয়াতে যেতে পারবো। কিন্তু মনে হতো যে সময়ই যাচ্ছে না। কিন্তু এখন মনে হয় যে কি দ্রুত সময়টা চলে গেল। এই বছরটাই শেষ হয়ে গেল, নতুন বছর শুরু হতে যাচ্ছে। তো নতুন বছরের সাথে সাথে আমার মনে হয় যে আমারও চিন্তা, ঘরে ভর্তি থাকার সময়গুলো চলে গেল। যাই হোক, এখন এই কথাগুলো বলার আসলে কারণ হচ্ছে আমার কোনো কথা বলার কোনো মানুষ নেই। অনেক মানুষই আছে, সবাই আছে আশেপাশে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার ভিতরে কিছু কথা আছে যেগুলো কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করে। আর যেহেতু এখন আর ওভাবে আগের মতো শেয়ার করা হয় না সবার সাথে কথা, তো মনে হলো যে আমি আমার কথাগুলা এখানেই বলি, কেউ শুনলে শুনলো। যাই হোক, তো অনেক দিন সময় মনে হলেও খুব দ্রুত সময় চলে যায় আসলে। আর কিছু কথা কি, একটা কথা বলি, মানুষের আসলে কষ্টের সময় খুব বেশি থাকে না, আবার সুখের সময় খুব বেশিক্ষণ থাকে না। দেখা যায় কি মানুষের আসলে কারেন্ট সিচুয়েশন চেঞ্জ হয়। এখন মানুষ যেটা চিন্তা করছে বা যে বিষয় নিয়ে খুব চিন্তিত, কোনো কিছু নিয়ে মানুষ প্যারেশানি যেটাকে বলে আর কি, প্যারেশান থাকলে সেটা কিন্তু চলে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমরা আমাদের যে সিচুয়েশন নিয়ে থাকি, যখন যে সিচুয়েশনে থাকি, আমরা ওটাতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে আমাদের মনে হয় আমরা খুবই ডিপ্রেসড হয়ে যাই, যে মনে হয় এই সিচুয়েশনটা যাবে না, এই সিচুয়েশনটা সরবে না, আমরা মনে হয় আজীবনই এরকমই থাকবো। কিন্তু না, আসলে মানুষের চেঞ্জ হয়, মানুষের জীবন, মানুষের সিচুয়েশন, মানুষের লাইফ, মানুষের প্রত্যেকটা কিছু আসলে চেঞ্জ হয়। ভালো দিকেও চেঞ্জ হয়, খারাপটাও চেঞ্জ হয়। খারাপ সিচুয়েশনও চেঞ্জ হয়, ভালো সিচুয়েশনও চেঞ্জ হয়। তাই কোনো কারেন্ট সিচুয়েশন নিয়ে আসলে মন খারাপ করে থাকাটা আসলে ঠিক না। যাই হোক, এই কথাগুলো আসলে আমি আমার নিজেকেই বুঝাচ্ছি, কারণ আমার নিজেই আমি অনেকটাই ঘরবন্দির মতো থাকার মতো অবস্থায় আছি। রান্নাবান্না করতে করতে এখন আর রান্না করতেও করা হয় না। এই রান্নাগুলো আমার অনেক আগে রান্না। তো সবাই ভালো থাকবেন, আর নিজেকে ভালোবাসতে হবে। একটা জিনিস আমি যেটা রিয়েলাইজ করেছি আমার লাইফে এই পর্যায়ে এসে, যে আসলে নিজেকে ভালোবাসতে হবে। এটা ঠিক যে আপনি আপনার পরিবার, আপনজনদের ভালোবাসবেন, তাদের ভালো মন্দ বিবেচনা করে চলতে হবে, কিন্তু পাশাপাশি নিজেকে ভালোবাসতে হবে। নিজে ভালো থাকলে, নিজে সুস্থ থাকলে, তাহলে দেখা যায় কি অন্য আশেপাশে সব কিছু ভালো লাগে। নিজে সুস্থ থাকলে আশেপাশের সব কিছু করতে ভালো লাগে, আর নিজে অসুস্থ থাকলে দেখবেন যে আসলে আর কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, আর এই যে রান্নাটা করছি, এটা আমার প্রথমে যে রান্নাটা দেখালাম আপনাদের, লইট্টা শুটকির ভুনা, এটা ময়মনসিংহের একটা রান্না। আমি রান্না করিনি, ওটা আমার এক গ্রাম থেকে খালা এসেছিল হেল্পিং হ্যান্ড হিসেবে, তো উনি রান্না করেছিল। তো উনি বলেছিল যে ওনার রান্নার ভিডিও আমার চ্যানেলে দেওয়ার জন্য, যদি আমার চ্যানেলটা খুব ছোট, নতুন একটা চ্যানেল, তারপর ওনার রিকোয়েস্টে আমি ভিডিওটা বেশি একটা ডিলিট করি নাই বা ক্রপও করি নাই, একদম যে ভিডিওটা মোটামুটি সেটাই রেখে ওনার ভিডিওটা দেখালাম যে উনি কীভাবে রান্না করে, ওনাদের বাড়ির লইট্টা শুটকি ভুনা করে এভাবে। তো আর এখন যেটা রান্না দেখাচ্ছি, এটা হচ্ছে চেওয়া মাছের ভুনা। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, কিন্তু ওনার মতো হুবহু হয় নাই হয়তো বা, এক একজনের রান্না তো এক রকম হয়। তো তারপরও এভাবেই রান্না করে আমি ট্রাই করি আমার মতো করে
করে রান্না করতে। বিশেষ করে যে রান্নাগুলো আমি আমার আম্মু বা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি সেগুলো আমাদের মতোই করার চেষ্টা করি। এটা হচ্ছে চেয়া মাছের ভুনা। আপনারা কে কীভাবে খান আমাকে জানাবেন। আর এই চেয়া মাছ কি আপনারা কখনো মানে যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খাননি তারা কমেন্টে জানাবেন। আর আমার মতো আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে অনেক সময় ধরে বাসায় বসে আছেন, বাসায় সময় কাটাচ্ছেন, 7-8 মাস 9 মাস হয়ে গেছে, এরকম সময় মানে যদি কারো থাকে যে বাসায় থাকতে হচ্ছে, বোরিং হচ্ছেন, আপনারা ইচ্ছা করলে আমাকে কমেন্ট করে জানতে পারেন যে হ্যাঁ আপনারাও আমার মতো অনেক দিন ধরে ঘরে এরকম বন্দি হয়ে আছেন। বন্দি বলাটা ঠিক না, আসলে নিজের প্রয়োজনেই ঘরে থাকা হয়েছে এবং বাইরে যাওয়া হয় নাই। আর এই তো, যারা আসলে বাইরে যায় ঘোরাঘুরি করে তারা আসলে ঘরে যারা থাকে তাদের সিচুয়েশনটা বুঝবে না। আমি নিজে বুঝতে পেরেছি এই একটা উসিলায়, মানে ঘরে থাকা হয়েছে বলে আমি বুঝতে পেরেছি যে আসলে একটা না এই সময় এসে মানে ঘরে থাকাটা খুবই পেইনফুল এবং মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো সিচুয়েশন হয়। তখন দেখা যেত মুড অফ হয়ে যেত, সব কিছু ফেলে মনে হতো যে কোথায় চলে যাই, দূরে কোথায় চলে যাই, যেখানে গেলে মানে আমি আমার মতো ঘুরতে পারবো, মজা করতে পারবো। বলা খুব সহজ, যারা বলে যে মেয়েরা ঘরে থাকবে সেটা বলা খুব সহজ আসলে।